অ্যাজ আ নারী ক্যান্ডিডেট হিসেবে আমার কাছে আসলে আমার মনে হয় যে আমার অ্যাডভান্টেজগুলি বেশি। আমার কাছে নারীরা অনেক স্বাচ্ছন্দ্যে এসে কথা বলতে পারছেন, অনেক স্বাচ্ছন্দ্যে এসে সমস্যার কথাগুলো বলছেন, স্বপ্নের কথাগুলো বলছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমার কিছু অ্যাডভান্টেজ আছে আমার মানে আপনি সমস্যার চেয়ে অ্যাডভান্টেজ বেশি দেখছেন। থ্যাংক ইউ। দুইটা কথা অনেকবার আসছে। একটা হচ্ছে যে আমরা কাজ করে খেতে চাই, সবাই আসলে একটা নিরাপদ পরিবেশ চান এবং চান যে আমাদের পরিশ্রমের ফলে আমরা একটা সুন্দর জীবন, মোটামুটি একটা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা যাপন করতে পারি। এটাও আমাদের ইসলামের প্রচলিত আছে। আমরা জানি যে শুধু আমাদের এলাকা না, আসলে পুরো বাংলাদেশে অনানুষ্ঠানিক যারা শ্রমজীবী আছে তাদের একটা বড় সংখ্যা আছেন এবং এটা তাদের জন্য কিন্তু আমাদের যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো নাই। আমার ইশতেহারে এখানে ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা যাতে থাকে, যাতে এই জায়গায় তারা বঞ্চিত না হয়, তাদের কেউ সুযোগ না নিতে পারে, সেই জন্য আমাদের ইশতেহারেও আছে এবং এই মানুষগুলোর হয়ে আমি সংসদে কথা বলি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবেশটা আমরা দেখেছিলাম যে অনেক মানুষ যারা আগে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, তরুণ, নারী, তারপরে প্রবাস থেকে অনেকেই চিন্তা করছিলেন যে রাজনীতির জায়গাটা মুক্ত হয়েছে। আমাদের তো তথাকথিত রাজনীতি কিছু মানুষের কাছে কিছু বলয়ের মধ্যে আটকে ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে সেই জায়গাটা ওপেন আপ হয়েছে, আরও অনেক মানুষ রাজনীতি সচেতন হয়েছেন, রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, কিন্তু দিন দিন আবার সেই জায়গাটা সংকুচিত হতে দেখছি। সেই জায়গায় আমাদের অবশ্যই কমিটমেন্ট থাকতে হবে এবং যেই পরিবর্তনের জন্য অভ্যুত্থানটা হলো, যেই পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় একেবারেই মানে যানজীবনের তোয়াক্কা না করে রাস্তায় নেমেছিল, সেই সংস্কারটা যেমন প্রয়োজন, আমাদের পরিবেশটাও তৈরি করা প্রয়োজন, যাতে যারা আসলেই অর্থ পেশিশক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চায়, যারা জনসেবার জন্য রাজনীতি করতে চায়, সেই পরিবেশটা তৈরি করা সকল দল এবং সকল পক্ষ যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, সকলের একসাথে মিলে এই এখন অ্যাজ আ নারী ক্যান্ডিডেট হিসেবে আমার কাছে আসলে আমার মনে হয় যে আমার অ্যাডভান্টেজগুলি বেশি। আমার কাছে নারীরা অনেক স্বাচ্ছন্দ্যে এসে কথা বলতে পারছেন, অনেক স্বাচ্ছন্দ্যে এসে সমস্যার কথাগুলো বলছেন, স্বপ্নের কথাগুলো বলছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমার কিছু অ্যাডভান্টেজ আছে আমার। মানে আপনি সমস্যার চেয়ে অ্যাডভান্টেজ বেশি দেখছেন। থ্যাংক ইউ। অনেকগুলো সুবিধা আছে, একেবারেই জনগণের দোরগোড়ায় চলে যাওয়া যায় এবং জনগণের সাথে সরাসরি কানেকশন হয়, তাদের চাওয়া পাওয়াগুলো এবং সমস্যাগুলো খুব স্বতঃস্ফূর্তভাবেই মানুষ বলতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের একটা বড় শক্তি আছে এবং জনগণ যেভাবে সামনে আসছেন, যেভাবে রাজনীতির আসলে পরিবর্তনটা দেখতে চান, আমরা আমাদের ক্যাম্পেইন নিয়ে খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী। প্রচারণা চালাচ্ছি একটা, আমাদের তো এখানে যেটা ক্যাম্পেইন দেখছেন সেখানে আমরা থাকছি, আমাদের টিম বাসায় বাসায় যাচ্ছে, সেটা আরেক ধরনের প্রচারণা হচ্ছে এবং ডিজিটালি আমাদের প্রচারণা চলছে। প্রজেক্ট ঢাকা নাই, সেখানে প্রচারণা চলছে এবং অনেক ভলান্টিয়ার নিজে থেকেই প্রচারণা করছেন, তাদের যারা পরিচিত আছেন দেশ বিদেশ থেকে, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুঁজে বের করছেন কে ঢাকা ৯ আসনে আছেন এবং তাদেরকে বলছেন ফুটবল মার্কায় ভোটটা দিতে। এই চ্যালেঞ্জের কথা যেটা বললেন, ধরেন এটা অনেকবারই আমি শুনেছি, নির্বাচনের যে প্রার্থী আবেদন করতে হয় তার 1.5 দিন আগে যখন আমার 5,000 স্বাক্ষর নেওয়ার প্রয়োজন ছিল, তখনও কিন্তু অনেকে বলেছেন এটা সম্ভব না। 1.5 দিনে এই ঢাকা ৯ আসনের 5,000 মানুষের শুধুমাত্র স্বাক্ষর না, এমন যদি হতো যে অনলাইনে তারা একটা ফর্ম ফিল আপ করে দিবেন তাহলে হয়তো সহজ হতো, কিন্তু এসে তার নাম, ঠিকানা, তারপরে স্বাক্ষর দিয়ে যেতে হবে একটা কাগজে, এটা 1.5 দিন। শীতের সময় মানুষের উপরেই আমরা ভরসা করছি, সেই জায়গায় মানুষ অনেক সাড়া দিচ্ছেন। পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত মনে হয় যে পরিবর্তনটা হয়তো হবে না, অনেক চ্যালেঞ্জ মনে হয়, কিন্তু আমার বিশ্বাস আমরা ঢাকা ৯ থেকেই দেখাতে পারবো যে অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জিতে আসা সম্ভব। এটা আমাদের ঢাকা ৯ এলাকাবাসী। নির্বাচনের নারী